আজকের যুগে যেখানে সবাই টেকনোলজিতে মগ্ন, সেখানে আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা আর মানবিকতার পথ দেখাবে কে? ঠিক এই প্রশ্নটা মাথায় রেখেই বাংলাদেশে একটা অসাধারণ ছাত্র সংগঠনের জন্ম হয়েছে, যার নাম মরিয়ম স্টুডেন্টস ক্লাব। চলুন আজ তাদের এই চমৎকার উদ্যোগটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক। আমরা সবাই জানি এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে প্রতিযোগিতা বাড়ছে হু হু করে, কিন্তু এর সাথে পাল্লা দিয়ে কোথাও না কোথাও মানবীয় মূল্যবোধ হারা যাচ্ছে। তরুণদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, জ্ঞানের সাথে নৈতিকতার একটা ভারসাম্য তৈরি করা। আর মরিয়ম স্টুডেন্টস ক্লাব ঠিক এই কাজটাই করার চেষ্টা করছে। ক্লাবের পুরো যাত্রার পেছনেই কিন্তু এই একটা প্রশ্ন, মানে এমন একটা সময়ে যখন চারিদিকে শুধু তথ্যের ছড়াছড়ি, কিন্তু মানবিক গুণাবলীর চর্চা কমে যাচ্ছে, তখন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক রাস্তাটা দেখাবে কে? এই গভীর চিন্তা থেকেই কিন্তু একটা সামাজিক আন্দোলনের শুরু। ঠিক এই শূন্যস্থানটা পূরণ করার জন্যই ২০২৫ সালে মরিয়ম স্টুডেন্টস ক্লাবের পথ চলা শুরু হয়। এটা কিন্তু শুধু একটা ক্লাব না, বরং একটা সামাজিক আন্দোলন, যার মূল লক্ষ্যই হল তরুণদের মনে নৈতিকতা আর মানবিকতার আলো জ্বালানো। তো প্রশ্ন হল, এই ক্লাবটা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ঠিক কোন পথে হাঁটে? এর মূলে রয়েছে খুব শক্তিশালী একটা দর্শন, যেটাকে তারা বলে সঠিক সিদ্ধান্ত দর্শন। চলুন দেখি এই ভিত্তিটা আসলে কি এবং কিভাবে তাদের সব কাজকে এটা প্রভাবিত করে। শুরুতেই আসা যাক তাদের নামে। নামটা কিন্তু খুব অর্থবহ। মরিয়ম শব্দটা পবিত্রতা, মানবিকতা আর নৈতিকতার একটা প্রতীক। এর মাধ্যমে এমন একটা ছাত্র কমিউনিটিকে বোঝানো হচ্ছে যারা সমাজের নৈতিকতার সুন্দর একটা উদাহরণ তৈরি করবে। ক্লাবের মূল মন্ত্র হল গুড ডিসিশন নেভার লস, মানে একটা ভালো সিদ্ধান্ত কখনো বৃথা যায় না। তাদের বিশ্বাসটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী। ছাত্রদের শুধু পরীক্ষার জন্য তৈরি করা নয়, বরং জীবনের প্রত্যেকটা ধাপে যেন তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে সেই শিক্ষা দেওয়া। কারণ দিন শেষে নৈতিক পছন্দই কিন্তু আসল সাফল্যের চাবিকাঠি। এই যে দেখুন তাদের অফিসিয়াল লোগোটা, এটা দেখলেই তাদের পুরো দর্শনটা এক ঝলকে বোঝা যায়। এর প্রত্যেকটা উপাদানের পেছনে কিন্তু গভীর অর্থ লুকিয়ে আছে। চলুন এক এক করে সেই অর্থগুলো খুঁজে বের করি। লোগোটা ঠিক মাঝখানে আছে একটা খোলা বই। এটা শুধু পুঁথিগত বিদ্যার প্রতীক না, এটা হলো নৈতিক জ্ঞানের আলোর প্রতীক। ক্লাবটা বিশ্বাস করে যে সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য প্রথম কাজই হলো নিজেকে জ্ঞান দিয়ে আলোকিত করা। বইয়ের উপর যে উদীয়মান সূর্যটা দেখা যাচ্ছে, ওটা হলো নতুন প্রজন্মের শক্তি আর অসীম সম্ভাবনার প্রতীক। বার্তাটা পরিষ্কার, এই তরুণরাই সমাজের সব নেতিবাচকতা দূর করে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসবে, ঠিক ভোরের সূর্যের মতো। আর সব শেষে সবুজ পাতাগুলো সিম্বলাইজ করে জীবনের বিকাশ ও আন্তরিকতাকে। আর যে তিনটি শিশুকে দেখা যাচ্ছে, তারা ক্লাবের তিনটি স্তরকে প্রতিনিধিত্ব করে: জুনিয়র, টিন এবং ইয়ুথ। কি দারুণভাবে তাদের পুরো কাঠামোটা একটা লোগোর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, তাই না? তো তাদের দর্শন আর প্রতীকের কথা তো জানা গেল, কিন্তু বাস্তবে এই ক্লাবটা কিভাবে চলে, মানে এর সদস্য হওয়ার নিয়মকানুন কি? চলুন এবার এর সাংগঠনিক কাঠামোটা একটু দেখে নেওয়া যাক। ক্লাবটা মূলত বয়স অনুযায়ী তিনটি শাখায় ভাগ করা, যেমনটা দেখতে পাচ্ছেন: জুনিয়র, টিন এবং ইয়ুথ। প্রত্যেকটা স্তরের জন্য একটা নির্দিষ্ট বয়সসীমা আর খুবই সামান্য একটা মাসিক ফি রাখা হয়েছে। এর ফলে একদম ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা একটা গোছানো সিস্টেমের মধ্যে বেড়ে ওঠার সুযোগ পায়। ক্লাবের সদস্যপদটাকে আরও বেশি আনুষ্ঠানিক করতে প্রত্যেক সদস্যকে একটা অফিসিয়াল আইডি কার্ড দেয়া হয়। এটা শুধু একটা পরিচয়পত্রই না, এটা তাদের মধ্যে একটা একাত্মতাবোধ আর অর্গুলই তৈরি করে। আচ্ছা, সদস্য তো হলো, এরপর কি ছাত্রছাত্রীরা এখানে ঠিক কী করে? ক্লাবের কার্যক্রম মূলত তিনটা পিলারের উপর দাঁড়িয়ে আছে: শেখা, নেতৃত্ব আর সমাজসেবা। এই তিনটাই তাদের চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। শেখার কার্যক্রমের মধ্যে শুধু গতানুগতিক পড়াশোনা নয়, আরও অনেক কিছু আছে, যেমন স্টাডি সার্কেল, পরীক্ষার প্রস্তুতি ক্যাম্প। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সিদ্ধান্ত সেশন আর মানবিক মূল্যবোধের ক্লাসগুলো, যেগুলো তাদের শুধু ভালো ছাত্র নয়, একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলে। শুধু ভালো মানুষ হলেই তো চলবে না, ভালো নেতাও হতে হবে। আর সেজন্যই তাদের জন্য আছে বার্ষিক লিডারশিপ ক্যাম্প, পাবলিক স্পিকিং ওয়ার্কশপের মতো আয়োজন। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাস আর দায়িত্ববোধের মতো জরুরি গুণগুলো অর্জন করে। আর তারা যা কিছু শেখে সেগুলোকে বাস্তবে কাজে লাগানোর সুযোগ পায় সমাজসেবার মাধ্যমে। গাছ লাগানো, পরিচ্ছন্নতা অভিযান বা দুস্থদের সাহায্য করা, এই কাজগুলোর মধ্য দিয়ে তারা সমাজের প্রতি নিজেদের দায়িত্বটা পালন করতে শেখে।
যে কোনো ভালো সংগঠনের জন্য স্বচ্ছতা আর জবাবদিহিতা কিন্তু খুব জরুরি। চলুন এবার দেখি মরিয়ম স্টুডেন্টস ক্লাব তাদের আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই বিশ্বাসটাকে কিভাবে ধরে রাখে। আর্থিক স্বচ্ছতা তাদের কাজের অন্যতম একটা মূল ভিত্তি। তারা মনে করে প্রতিটা টাকার সঠিক হিসাব রাখার মাধ্যমেই একটা প্রতিষ্ঠানের নৈতিক মানদণ্ডটা শক্তিশালী হয়। তাদের এই স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটা দারুণ 4 ধাপের সিস্টেম আছে। প্রথমে সদস্যদের থেকে ফি আর অনুদান সংগ্রহ করা হয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা লেনদেনের জন্য পাকা রসিদ দেয়া হয়। তৃতীয়ত, প্রতি মাসে আর্থিক রিপোর্ট জমা দিতে হয়। আর সবশেষে একটা অডিট টিম দিয়ে পুরো হিসাবটা বছরে একবার নিরীক্ষা করানো হয়। এই নিশ্ছিদ্র পদ্ধতিটাই তাদের বিশ্বাসযোগ্যতার মূল কারণ। ক্লাবের মূলমন্ত্রটা বাংলায় শুনলে আরও বেশি অনুপ্রেরণা পাওয়া যায়। ভালো সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যৎ, এই একটা লাইনের মধ্যেই যেন তাদের পুরো দর্শনের সারমর্মটা লুকিয়ে আছে। সত্যি, এটা এমন একটা বার্তা যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের প্রতিদিনের জীবনে এমন কোন ভালো সিদ্ধান্তটা আমরা নিতে পারি যা শুধু আমাদের একার জন্য নয়, বরং আমাদের চারপাশের মানুষ আর পুরো সমাজের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে?